মেয়ে দেখে মাথা ঠিক থাকে না? এই কেমন জয় দিলি কেন? সরি আপা, আমি বুঝতে পারি না। আমি ভাবছি যে আমার গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে। ফাউলদার বলতেছি, আর একটা মিথ্যা কথা বলবি না। মেয়ে দেখলে গায়ে হাত দিতে ইচ্ছে করে না? তোর মতো ফাউলদার আমি ভালো করে চিনি। আজকে তোর খবর আছে। আরে আপা, আমি তো বললাম একটা ভুল বুঝাবুঝি হয়েছে, সরি তো বললাম, তারপর চিল্লাইতেছেন কেন? চিল্লামু না তোর কি মাথায় নিয়ে নাচম? হ্যাঁ, চুরি চুরি আমার সিনা চুরি, আমার গায়ে হাত দিয়ে আবার আমার মুখে মুখে তর্ক করো, থাপড়ায় তোর গালে সব কটা দাঁত ফলাই দিমু। কি তুই আমার থাপ্পড় মারবি? আমি কি দাঁড়ায় দাঁড়ায় আঙুল চুষুম? একটা লাত্তি মেরে কোমর আটি ভেঙে বললাম যা ভাগ সামনে থেকে। কি তুই আমার কোমরে লাত্তি মারবি? খাড়া আজকে তোর আমি এই টবলা ছেলে কিভাবে মারতেছেন কেন? আপনার ঘরে কি বাপ ভাই নাই? কি ও অবলা? আপনি জানেন একটু আগে আমার সাথে কি করছে? কি করছে? কি করছে? ও আমার পিছন থেকে আইসা জড়াই ধরছে। আমি তো কোন কালের বন্ধু লাগি রে? ওর ওস্তাদ কে? ওর ওস্তাদ কালেখা। এই বেদবের বাচ্চা, কালেখা আমার ওস্তাদ, কালেখা ভাই গো। ভাই কি কস? কালেখা ভাই আমার উস্তাদ, তোর উস্তাদও কেনতে? আমি সারা রাত চিন্তাই করি আর সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াই। শোন, তাহলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ আর শুক্রবারে বিয়ে। বেঁচে থাকতে এই বিয়ে হতে পারে না। এই বিয়ে হওয়ার আগে আমি পৃথিবী উলটপালট করে দিব, সব ধ্বংস করে দিব, ভাঙচুর করে ফেলবো সবকিছু। এই হালার পুত, আমার মুখের দিকে তাকালে কেন? যা ভাগ, বিয়ে বন্ধ। এই বেদবের বাচ্চা, এই তুই কে রে? আপনি আপনার যেই মেয়েকে বিয়ে দিচ্ছেন আমি তার প্রেমিক। শিমু, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো, আমার কথাটা শোনো। না, কোনো কথা শুনবো না, আগে এই বিয়ে বন্ধ হইতে হবে। ওই শালার পুতরা যাস না কেন? যা। এই ভাই, আপনি আমার বাপের লগে খারাপ ব্যবহার করতেছেন কেন? ঠিক আছে, আমি কে মানে? আমি পাত্র। তুমি থ্যাংক ইউ না বলে আমার থাপ্পড় মারলা কেন? গাধার বাচ্চা, বিয়ে আমার না, আমার বড় বোনের। সেটাকে তুই আসতে বলেছি? আমি আসতে বলছি, তোমরা একটু চুপ থাকো। শিমুল, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি রোমানা। আমি যা বলবো তাই করবা? অবশ্যই করবো, শুধু বলো কি করতে হবে। আমার বড় বোনকে বিয়ে করতে হবে। আর তাছাড়া আমার বোনকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি হব তোমার শালি। শালি মানে আধ ঘরওয়ালি। যেহেতু তোর বয়ফ্রেন্ড ছিল, তোর তো একটু হলেও ওর প্রতি ফিলিংস আছে, তুই তো ওকে একটু হলেও ভালোবাসিস। বিয়ের পরে দেখা যাবে আমার স্বামী আমার কাছে নেই, তোর কাছে। এসব কি বলছেন? আপনি আমার বান্ধবী রোমানার বয়ফ্রেন্ড, আপনি আমার সাথে নিরিবিলি কথা বলতে যাবেন কেন? আরে কিছু কথা থাকে সেটা নিরিবিলিতে বলতে হয়। শোনো, আমি এখন তোমাকে যে কথাটা বলবো তুমি কিন্তু তোমার বান্ধবী রোমানাকে এই কথা বলতে পারবে না। আমার কথা দাও, যে কথা বলবো না। এটা আমি কি দেখলাম? কি দেখলাম মানে? দুইটা মানুষ একসাথে বসে কথা বলতেছে, সেটা দেখলাম। চুপ কর, অসভ্য বেয়াদব লুচ্চা। আমার বান্ধবীকে বাসায় ডেকে এনে তুই ফষ্টি নষ্টি করতেছিস। ছি, কি বলো তুমি এসব? আমি ফষ্টি নষ্টি করবো কেন? আমি শুধু কথা বলতেছিলাম। এই তুমি কথা বলো না কেন? আমি ফষ্টি নষ্টি করতেছিলাম। কথা বলার জন্য কি বাইরে জায়গা নাই? বাসায় নিয়ে এসে কথা বলতে হবে? তুই আমার বান্ধবী হয়ে তুই আমার বয়ফ্রেন্ডের বাসায় কি চুপি চুপি কথা বলিস? আমি তো তোর বয়ফ্রেন্ডকে অনেকবার বলেছি যেন আমরা বাইরে কথা বলি, সেই তো আমাকে জোর করে বাসায় নিয়ে আসছে আর বললো তার নাকি নিরিবিলি জায়গা দরকার। তুই কেন আমার বান্ধবীকে বাসায় নিয়ে আসছিস এটা আমি খুব ভালো মতো বুঝছি, কিন্তু এখন এসে যেটা দেখলাম, রিলেশনশিপ তো দূরের কথা, তোর সাথে জীবনে আমি কথা বলবো না। কে আপনি? এই বরবাদ, চাস্তে কথা বল। ফোনের মধ্যে কিভাবে কথা বলতে শিখছ তুই? অসভ্য, এই তোর রাস্কেল ছোট লোক ফকিন্নি। খবরদার, মুখ সামনে কথা বলবেন। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? আমি কে আপনি জানেন? জানি, তুই রোমানা বাড়ির কাজের বুয়া। এখন তোর ম্যাডামরে ফোনটা দে, কথা কম ক। তার আগে বল বেয়াদব, তুই কে? আমি তোর বাপ। বেয়াদব কোথাকার? জানতাম না ওটা তোমার মা। আমি ভাবছি তোমাদের কাজের বুয়া ফোন ধরছে। একদম ফালতু কথা বলবি না। কাজের বউ আমার ফোন ধরবে কেন? আমি মোটেও ফালতু কথা বলতেছি না রোমানা। তুমি আবারও প্রমাণ করে ছাড়লা যে তুমি একটা মিথ্যুক। আমি মিথ্যুক? তোর সাথে কবে মিথ্যা কথা বলছি? ও, তুমি কি মিথ্যা কথা বলছো তুমি সেটাই ভুলে গেছো? কেন তুমি আমাকে বলো নাই তোমার মোবাইল আর সিম তুমি তোমার কাজের বউকে দিয়ে দিবা? আমি তো ভাবছি যে তোমার মোবাইল সিম দুইটাই কাজের বউকে দিয়ে দিছো। আমি যখন ফোন দিছি তখন ধরছে তোমার আম্মা। আমি কিভাবে বুঝবো যে ওটা তোমার আম্মা? আমি ভাবছি যে ওটা তোমার কাজের বুয়া। তাকে আমি বললাম কি রোমানাকে ফোনটা দাও, সে কোনোভাবেই তোমাকে ফোনটা দিল না, এই জন্য খারাপ ব্যবহার করছে। আন্টি, আমি ভুল করছি, আমার ভুল তো ক্ষমার অযোগ্য। আপনি আমাকে মারেন, কাটেন, যা খুশি শাস্তি দেন, আমি মাথা পেতে নিব আন্টি। ছি 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 শিমুল, তুমি এত নিচে নামতে পারলা? মদ খাইতেছো কেন তুমি? তোমার জন্য আমি মদ খাইতেছি। একদম ফালতু কথা বলবো না। আমি তোমাকে বলছি কোনোদিন মদ খাইতে? আমি কি কোনোদিন মদ খাইছি? মদ তো দূরের কথা, আমি তো কোনোদিন চাই খাইনি। তাহলে এখন কেন মদ খাচ্ছো? তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হলে কি হবে? এক সেকেন্ডের জন্য আমি তোমাকে ভুলতে পারি নাই। এই জন্য আমার বন্ধুরা বলছে আমি যদি মদ খাই তাহলে তোমাকে ভুলতে পারবো। তাই এখন মদ খেয়ে তোমাকে ভোলার চেষ্টা করতেছি। আমি ছাড়া অন্য কারোর সাথে তোমার বিয়ে হতে পারে না। যেহেতু তোমার মা এই বিয়ে মেনে নেবে না, আমরা নিজেরাই কাজে অফিসে গিয়ে বিয়ে করবো। আসো। বিয়ে করে তো লাভ নাই। আমার মা যেই মানুষ, কোনোভাবেই তোমার সাথে আমার সংসার করতে দিবে না। বিয়ের পরে তোমার কাছ থেকে জোর করে নিয়ে গিয়ে ওই খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিবে। আরে তোমার মা প্রেমও করতে দিবে না, বিয়েও করতে দিবে না, সংসার করতে দিবে না। যেহেতু সে কিছুই করতে দিবে না, সে তো আমরা কি করতে পারি এখন? তুমি বুঝতে পারতেছো না? এই জীবনে তুমি আমাকে পাবা না, আমিও তোমাকে পাবো না। এই জীবন রেখে কি লাভ? চলো আমরা দুজন একসাথে আত্মহত্যা করি। এই কি বলো তুমি? কি ব্যাপার? তুমি আমতামতা করতেছো কেন? তুমি আমার সাথে মরবা না? ঠিক আছে, তোমার মরা লাগবে না, আমি নিজেই সুইসাইড করব। তুমি একা একা বেঁচে থেকে অন্য আরেকটা মেয়ের সাথে সংসার করো, আমি গেলাম। হে পৃথিবী, আমরা আমাদের ভালোবাসার জন্য আত্মহত্যা করছি। আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ, সবাইকে ধাক্কা দাও।